তো ফাইনালি আমি এখন চলে এসেছি একাইচণ্ডী মায়ের সেই মন্দিরের ভিতরে। এখন এইমাত্র মন্দির প্রবেশ করলাম। অতি জাগ্রত একাইচণ্ডী মা এখানেই বিরাজ করেন, সেই একাইচণ্ডী মা। এই মায়ের এখানকার মাটি। তো আমি এখন দাঁড়িয়ে আছি একাইচণ্ডী মায়ের মন্দির থেকে ঠিক মোটামুটি 20টা পা দূরে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওটি হচ্ছে সেই একাইচণ্ডী মায়ের মন্দির। একুট গ্রামে আপনি যদি লাভপুর না হয়ে যদি আপনি আমোদপুর থেকে ডাইরেক্ট আসতে চান, তাহলে আপনি কি করে আসবেন সেটা আপনাকে এই মুহূর্তে বলে দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপায়। আজকে সোমবার, আর আজকে আমি যাব আগের দিন যেখানে গিয়েছিলাম একুট গ্রামে, যেখানে একাইচণ্ডী মায়ের একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে গেলে মানে একাইচণ্ডী মায়ের ওই হাড়িসের একটা সমস্যা হলে ওখানে কিন্তু একদম সুস্থ হয়ে যায়, এবং মেয়েদের যাবতীয় সমস্যা, গোপনীয় সমস্যা, সেগুলো কিন্তু সুস্থ হয়ে যায়। তো আজকে ওখানেই বেরোবো, আর সঙ্গে আমি না, সঙ্গে আছে শুভময়দা। তো চলুন গোটা ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ফ্রেন্ডস, আজ তো সোমবার, আর সোমবার মানে আমাদের লাভপুরে তো হাটবার আজকে, ঠিক আছে? তো হাটবারে মোটামুটি বেশ বাজার টুকটাক জমকালো, তার মধ্যে রমজান চলছে। আর এদিকে আমার দোকানে কিন্তু মাল প্যাকটা ভরা আছে, শঙ্কর আছে দোকানে, ঠিক আছে? ওই থাকবে দোকানে। আর আমি শুভময়দা চলে এসছে, গাড়ি লেগে আছে। শুভময়দা এলে আমরা বেরিয়ে পড়বো একুটের উদ্দেশ্যে, ঠিক আছে? আর একুট গ্রাম যেতে গেলে কতগুলো গ্রাম পেরোতে হয় সেটা আমি দেখাবো। চলুন আস্তে আস্তে গোটা ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগে। যদি বীরভূমের বাইরে থেকে আসতে চান বা কলকাতার আশেপাশ থেকে যদি আসতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম বোলপুর কিংবা আহমদপুরকে বেছে নিতে হবে। আহমদপুরে বাস ধরে আপনাকে প্রথমে আসতে হবে লাভপুরের ষষ্ঠীনগর থেকে নেমে যে কোনো টোটো ধরে আপনাকে আসতে হবে সর্বপ্রথম এই মসজিদ মোড়। এই মোড়টাকে বলছে এখন মসজিদ মোড়। এখান থেকে পেয়ে যাবেন টোটো, কিংবা ষষ্ঠীনগর মোড় থেকে যদি টোটো ধরে থাকেন, তাহলে ওখান থেকে একদম ডাইরেক্ট একুট গ্রাম বললে হবে, মাত্র 30 টাকা ভাড়া। ফাইনালি আমি এখন একুট গ্রামে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে একুট গ্রামের একদম গ্রামের তে মাথা, ঠিক আছে? আশেপাশে গ্রামের মধ্যেই একদম দাঁড়িয়ে আছি। এখান থেকে একাইচণ্ডী মায়ের মন্দির হয়তো খুব জোর হলে হেঁটে 5 মিনিট। তো আমাদের এক কাকা আসছে, ওনাকে নিয়ে যাব এই একাইচণ্ডী মায়ের কাছে। আর এই একুট গ্রামে আপনি যদি লাভপুর না হয়ে যদি আপনি আমোদপুর থেকে ডাইরেক্ট আসতে চান, তাহলে আপনি কি করে আসবেন সেটা আপনাকে এই মুহূর্তে বলে দেবো। আচ্ছা, আমোদপুর থেকে এখানে কতক্ষণ টাইম লাগলো আসতে ভাই? মোটামুটি 10 মিনিট হবে। 10 মিনিট? মানে বাইকে এসছো তো? বাইক এসে আচ্ছা, যদি ওখান থেকে টোটোতে আসে তাহলে কতক্ষণ লাগবে? আর 10 মিনিট বেশি লাগবে। মানে টোটোতে যদি আপনি এসে থাকেন একদম ডাইরেক্ট আমোদপুর থেকে, তাহলে 20টা মিনিট আপনার টাইম লাগবে। মোটামুটি ভাড়া কত লাগতে পারে? 50 টাকা লাগবে। 40-50 টাকার মধ্যে আপনি চলে আসবেন একুট গ্রামে। এখান থেকে জাস্ট 10 মিনিটের রাস্তা এইটা। চলুন মন্দিরে যাই। তো আমি এখন দাঁড়িয়ে আছি একাইচণ্ডী মায়ের মন্দির থেকে ঠিক মোটামুটি 20টা পা দূরে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওটি হচ্ছে সেই একাইচণ্ডী মায়ের মন্দির, ঠিক আছে? আর এই আমি পেয়ে গেছি আমাদের এখানকার একাইচণ্ডী মায়ের কমিটির এক কাকাকে। কাকা কেমন আছো বলো? ভালো আছে। ভালো আছো তো? আচ্ছা, ব্রাহ্মণ কই? আমার বোধহয় শুরু করে চলে গেছে। ব্রাহ্মণকে তো ব্রাহ্মণ বলতে ওনাকে ডাকতে হবে একবার। দেখি যদি নাম্বারটা পাই। হ্যাঁ, ওনাকে ডাকতে হবে, কারণ ওনাকে না নিলে পরে ধরুন ঘটনাটা বলতে পারবে না। হ্যাঁ, পুজোর প্রয়োজন নাই, কিন্তু ওনাকে একবার ডাকতে হবে। একদম গ্রামের ভিতরেই দাঁড়িয়ে আছি এখান থেকে, আর হয়তো কিছুটা দূরেই মা একাইচণ্ডী মায়ের মন্দির। তো আমি এনার বাড়িতে এসেছি, একটু জল খাবো, হ্যাঁ, আর এখান থেকে জল খেয়ে বেরোবো। আর হাঁটা পথে মোটামুটি আপনাকে কিন্তু একদম পারফেক্ট 10 মিনিট এখান থেকে একদম টানা হাঁটতে হবে। মানে একটু ভালো কিছু পেতে গেলে তো একটু কষ্ট প্রত্যেকটা মানুষকেই করতে হয়, আমাকেও করতে হচ্ছে, আপনাকেও করতে হবে। তো ফাইনালি আমি এখন চলে এসেছি একাইচণ্ডী মায়ের সেই মন্দিরের ভিতরে। আমি এখন এইমাত্র মন্দির প্রবেশ করলাম। তো আমি আসার আগে আরও ভক্তরা এসছে মায়ের কাছে পুজো দিতে, এবং তাদের মনস্কামনা কিন্তু পূর্ণ করতে এসছে। তো চলুন সেই মনস্কামনা নিয়ে এসছে তাদের কাছ থেকে 2-4টে কথা আমি জেনে নেব। তো আমি একদম দাঁড়িয়ে আছি পুরো এই একাইচণ্ডী মায়ের মন্দিরের ঠিক সামনেই। এটা হচ্ছে সেই অতি জাগ্রত একাইচণ্ডী মা। এখানেই বিরাজ করেন সেই একাইচণ্ডী মা। এই মায়ের এখানকার মাটি, মায়ের পুষ্প আপনি যদি গ্রহণ করে থাকেন, আমি একদম 100% মানে বিশ্বাস করি আপনিও সুস্থ হবেন। একদম মানে মন থেকে বলছি, মায়ের সামনে দাঁড়িয়ে এতটুকু মিথ্যা কথা বলছি না, আপনিও সুস্থ হবেন। তো মন্দিরে প্রবেশ করেই 3জন ভক্ত কিন্তু বসে আছে মায়ের দর্শন করার জন্য, এবং এরা পাশের গ্রাম থেকেই এসছে মায়ের এখানে
খুব শান্ত পরিবেশের একটা বেশ জায়গা আছে এবং এখানে এলে মায়ের কাছে এলে তাদের মন কিন্তু শান্তি হয়, এটা তারা বিশ্বাস করে। আমি তাদের সঙ্গে দু চারটে কথা বলে জেনে নেবো এখানকার মায়ের কতটা মহিমা, কারণ আমাকে অনেক জনাই কমেন্ট করে বলেছে যে এগুলো সব ফেক খবর, ওনাদের মুখ থেকে শুনে নেবো। আচ্ছা, এই একাইচণ্ডী মায়ের কাছে এলে মানে মনস্কামনা পূর্ণ হয়? হ্যাঁ, কি কি সমস্যা নিয়ে এলে মনস্কামনা পূর্ণ হয়? এখানে একটু কিছু রেখে দিন যাও, আচ্ছা সেটাও কেউ নিয়ে যেতে পারবেন না। আচ্ছা তাকে ঘুরুন কানা করে অন্ধকার করে ঘুরবে শুধু, আচ্ছা এখান থেকে কিছু কেউ জিনিস নিয়ে যেতে পারবে না। আচ্ছা, এখানে শুনেছিলাম হারিসের ওষুধ দেওয়া হয় এবং আমিও আগের দিন 10 আগে এসে মায়ের কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছি, আমি এখন সুস্থ আছি। তো এরকম জানা আছে যে মানুষ এখান থেকে সুস্থ হয়ে যায়? হ্যাঁ জানা আছে? হ্যাঁ, কি কি রোগের ওষুধ দেয় মা এখানে সব রোগেরই দেয়, যারা দেয় তারা জানে। মোটামুটি? হ্যাঁ, আমরা তো এখানকার নয়। তবে মানে আমি একদম নিজে ভুক্তভোগী ছিলাম এবং আমি এখন সুস্থ, বর্তমানে 10 দিন পরে এসেছি। আমারও হারিসের সমস্যা ছিল, মায়ের ওষুধকে আমি একদমই সুস্থ আছি। মা কতটা জাগ্রত এখানকার? হ্যাঁ, ভালো জায়গা তো। প্রচন্ড জাগ্রত না? হ্যাঁ, এইখানে আমরা তো অনেক দূরে ঘুষকরা বাড়ি। আচ্ছা আচ্ছা ঘুষখোরা বাড়ি বটে। এখানে এই প্রথম বাড়ি এসেছি বলে যে এই ঠাকুরতলাটা দর্শন করতে এলাম। আচ্ছা তুমি যদি বলো তা যে মনে এখানে করো, আমি যদি আমার বাড়িতে কি সমস্যা আছে আমি মাকে জানাই গেলাম, আমার যদি ফলাফল দেখাই মা, আচ্ছা। আমি পুজো দিতে আসবো মায়ের থানে। একদম 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 অবশ্যই। তবে ফল পাবেন এটুকু আমার বিশ্বাস, আপনিও ফল পাবেন, যেহেতু আমি ফল পেয়েছি আপনিও ফল পাবেন। তো আমি যে মাকে মনোকামনা পূর্ণ করলাম, হ্যাঁ সেই যে মনোকামনা পূর্ণ মা করুক, হ্যাঁ মাকে আমি আর বছর আমি দিয়ে যাবো। আচ্ছা, তো এই ছিল একাইচণ্ডী মায়ের গল্প। মা এতটাই জাগ্রত, আশেপাশের গ্রাম থেকে, অর্থাৎ মানে আমার ভিডিও অনেকজন দেখার পর বলছে এখানে আসবো, মায়ের কাছে আসবো, হ্যাঁ, আসবো। মায়ের মায়ের দর্শন কাছে করব। আসবো। আমি তাদেরকে 100% গ্যারান্টি নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বলছি, মায়ের কাছে আসুন, বিশ্বাস করুন, আমার মতন আপনিও সুস্থ হয়ে বাড়ি যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।